নোজটা এই জায়গাটা একটু ভারী, হ্যাঁ? তো এই ভারীটাকে আমরা নোজটাকে কিভাবে শার্প করব সেটাই আজকে আমি দেখাবো। যাদের এই ধরনের নোজ আছে তারা কেমন করে শার্প করবেন সেটাই দেখুন। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথার সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমি চেষ্টা করছি আপনাদের মেকআপের ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার জন্য। আজকে আমরা নোজ এবং নাকের যে চারিপাশ থাকে সেগুলোকে কিভাবে একটু শার্প করে আরও সুন্দরভাবে মেকআপ করা যায় তাই দেখাবো। আজকে আমার সঙ্গে রয়েছে মডেল প্রাপ্তি। প্রাপ্তি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাপ্তি, কি করছো এখন তুমি? আমি এখন একজন ভাস্কর এবং একজন আর্টিস্ট। বাবা, অনেক কিছু একসাথে। এবং আমি একটা ছোট্ট উদ্যোক্তাও। ওকে, তাহলে চলো দেখুন তাহলে আপনারাও কিভাবে নিজের মেকআপটা করবেন। এসো। তুমি তো একটা হালকা মেকআপ করে এসছো, কিন্তু এখানে কিছু কারেকশন আছে, আমি সেটাই করে দিব। ছোট ছোট জিনিস যেগুলো আমরা একটু পরিবর্তন করলে আমাদের ফেসটা আরও শার্প লাগে। যেমন তোমার ফেসের মধ্যে নোজটা এই জায়গাটা একটু ভারী, হ্যাঁ? তো এই ভারীটাকে আমরা নোজটাকে কিভাবে শার্প করব সেটাই আজকে আমি দেখাবো। যাদের এই ধরনের নোজ আছে তারা কেমন করে শার্প করবেন সেটাই দেখুন। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি। এখানে দুই ধরনের, আমরা প্যান স্টিক বলি, মানে এটাকে আমরা বলি যে এটা দিয়ে আমরা কন্ট্রোরিং করি, হ্যাঁ? এই কন্ট্রোরিংটা এইখান থেকে আসবে, তোমার ভ্রুটাকে ধরে এই আর এই জায়গাটাতেও হবে, হ্যাঁ? বুঝতে পেরেছো? তুমি আয়নার দিকে তাকালে দেখতে পারো আমি তোমার কাজটা করছি। আর একই সাথে দুটো পাশ করতে হবে। আর নোজের এই জায়গাটাকে ডার্কার শেড দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে এটাকে যেন ছোট লাগে আর নোজটা যেন শার্প লাগে সেইটা আমাদের খেয়াল করতে হবে। এই দেখো, নোজ যখন করব এই জায়গাটা যেন বাড়তি না লাগে এটাও খেয়াল করতে হবে। এগুলো হলো মেকআপের কিছু টিপস, আর এগুলো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক জ্যামিতিক, মুখের যে জ্যামিতিক মাপ আছে আমরা যখন এটাকে 3D করে 4D করে দেখি তখন আমরা এটা আরও ক্লিয়ার করে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমার ফেসের প্রবলেমটা কোথায় এবং কি করলে আমাকে আরও ভালো লাগবে। এবারে আমি স্টিকটা শেষ করলাম করে এখন যেটা করব আমি কন্ট্রোরিংটা করব ডার্ক শেড দিয়ে, বাট এটা পাউডার শেড। তো পাউডার শেড নেওয়ার সময় যেটা করতে হবে এই, তারপরে এক্সট্রাটা ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে এটা কিন্তু মুখে চলে আসবে। অলওয়েজ নিয়ে এক্সট্রাটা ঝেড়ে ফেলতে হবে। এই যে দেখো, এই এই সেম এক্সট্রা ঝেড়ে ফেলতে হবে, তা না হলে মেকআপ করা যে ফেস সেই ফেসের মধ্যে এই ডার্ক কালারগুলো চলে আসলে স্কিনটা তখন মানে মেকআপটা পুরোই নষ্ট হয়ে যাবে। এখন যেটা করতে হবে নোজের ক্ষেত্রে একটু হাইলাইট, হ্যাঁ, একটু হাইলাইট দিতে হবে। আর এখানটাও এই যে আমরা একটা ডার্ক শেড দিয়েছি সেই ডার্ক শেডটাকে ঢেকে দিতে হবে। তারপরে লাস্টে যেটা করতে হবে, ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকে। আমরা পাউডার দিয়ে যে কাজই করি না কেন লাস্টে গিয়ে আমরা কিন্তু কি করি, ফিনিশিংয়ে যাই। ঠিক আছে? প্রথমে খুব ভালো করে মুখটাকে ওয়াশ করতে হবে ফেস ওয়াশ দিয়ে, যেটা অয়েল কন্ট্রোল করে এরকম ফেস ওয়াশ। তারপরে মেকআপ প্রাইমার দিতে হবে, কনসিল করতে হবে, বাকি সব জিনিসগুলো করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। প্রিয় দর্শক, আপনারাও বুঝেছেন নোজ কিভাবে শার্প করতে হয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনারা দেখলেন তো কিভাবে আমরা আমাদের অনেক সময় যাদের নাকটা একটু ছড়ানো থাকে, চাপা থাকে, সেটাকেও কিন্তু শার্প করে নেওয়া যায় যদি এই পদ্ধতিটা
অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনারা করবেন এবং নিজেকে অনেক সুন্দর করে তুলবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার।